আপনারা যারা যাচ্ছেন দেখছেন যে বিভিন্ন সময় রামনবমী হোক বা হোলির উৎসব হোক, যে কোনো উৎসবে আজকে মসজিদের সামনে নাচানাচিটা আজকে আরএসএস বিজেপির কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। তারা পরিকল্পনা করে এসব করছে। আমি শুধু যে সমস্ত বাড়ির ছেলেপুলেরা, মানে আমার মতন যারা হিন্দু ঘরের ছেলেপুলে, এসসি এসটি ওবিসি বা আমার মতন যারা জেনারেল কাস্ট, তাদের যারা পিতামাতা আছেন, তাদের কাছে আমার আবেদন যে আপনি একটু ভেবে দেখুন যে আপনার ছেলে মসজিদের সামনে গিয়ে নাগিন ড্যান্স করছে, আপনার ছেলে মসজিদে মাথা উঠে ভাগোয়া ঝান্ডা লাগাচ্ছে, অমিত শাহর ছেলে কোথায় আছে? আপনার ছেলে মসজিদে মাথা উঠে ভাগোয়া ঝান্ডা লাগাচ্ছে, আর অমিত শাহর ছেলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের 24,000 কোটি টাকার সম্পত্তির উপরে সাপ সেজে বসে আছে। যারা, আমি বলবো আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা মানুষ, আমি আবার বলবো এসসি এসটি ওবিসি যারা আছেন, যাদের বাড়ির ছেলেপুলেদের আরএসএস ভুল বুঝিয়ে, হিংসা বিদ্বেষ বুঝিয়ে যাদেরকে নিয়ে যাচ্ছে, তাদের বাবা মাদের বলবো যে আপনারা এটা ভাবুন। আজকে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাম মন্দির উদ্বোধনে তাকে ডাকেনি। আমাদের রাষ্ট্রপতি আদিবাসী দ্রৌপদী মুর্মু নতুন সংসদ ভবন উদ্বোধনে তাকে ডাকেনি। আজকে যে সমস্ত দলিত, আদিবাসী, শূদ্র বা জেনারেল কাস্ট আমার মতন ওবিসি, যাদের ঘরে ছেলেপুলেরা আরএসএসের বদমাইশিতে প্ররোচনায় যারা মসজিদের সামনে গিয়ে নাচছেন, তাদের কাছে আমার জিজ্ঞাসা যে রাম মন্দিরের ট্রাস্টিকে, রাম মন্দিরের যে ট্রাস্টি আছে, রাম মন্দিরের যে ট্রাস্ট আছে, সে ট্রাস্টে আপনাদের বাড়ির ছেলেপুলের জায়গা হবে? আজকে 1991 সালে, তখন আমরা ছাত্র, মানিকদার ভালো মনে আছে, ছোটনদারও মনে আছে, যে এই বাবরি মসজিদ ভাঙার আগে উত্তরপ্রদেশে রোজ করসভা চলতো। এই বড়বাজার, কলকাতা বড়বাজারের দুজন যুবক, তারা উত্তরপ্রদেশে করসভা করতে গিয়ে, হিন্দু যুবক, উত্তরপ্রদেশে করসভা করতে গিয়ে মারা যায় পুলিশের গুলিতে। আমি এখানে যারা হিন্দু আছেন তারা জিজ্ঞাসা করছি, আপনারা একবার ভেবে দেখেছেন যে রাম মন্দিরের ট্রাস্টে সেই যারা খুন হয়েছে, পুলিশের গুলিতে মারা গেছে, সেই পরিবারের লোক আছে কিনা? তাই বারবার বলছি, সতর্ক করছি, সাবধান করছি, আপনার কাছে আবেদন করছি যে আপনার ঘরের, আমার ঘরের ছেলেপুলে যারা আজকে মসজিদে মাথায় চড়ছে, তারা কোনোদিন ওই মন্দিরের ট্রাস্টি বোর্ডে জায়গা পাবে না। যেমন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যে ট্রাস্টের আইন আছে, তার 2 নম্বর ধারায় বলা আছে শুধুমাত্র হিন্দু হলেই চলবে না, ব্রাহ্মণ হতে হবে, তবেই ট্রাস্টে জায়গা পাবে। আজকে এই আরএসএস এর যে মাথায় যারা আছেন, এই মোহন ভগবত, এরা চিৎপাবন ব্রাহ্মণ, এদের কেন্দ্রীয় কমিটিতে চিৎপাবন ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ জায়গা পাবেন না। আপনি যতই মসজিদের মাথায় গিয়ে ভাগোয়া ঝান্ডা লাগান, মাজার ভাঙুন, আর যত ড্যান্স করুন, ও জায়গায় আপনার স্থান হবে না। ফলে যারা হিন্দু আছেন, যারা আরএসএস এর প্ররোচনায় পা দিচ্ছেন, তাদের কাছে আমাদের আবেদন যে বাড়ির ছেলেপুলে যারা আছেন, আপনি এটা ভাবুন, আপনারা ভাবুন যে ভারতীয় সমাজে এই আরএসএস বিজেপির চোখের সমাজে আপনার মর্যাদা কোথায়? আপনার মর্যাদা কোথায়? এই মুসলমান যারা এখানে জড়ো হয়েছেন, যারা আজকে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর কথা বলছেন, তারা কেউ আপনাদের শত্রু নয়। আর এখানে যারা আছেন তাদেরকে বলবো, আমাদের অন্য জায়গায় চলে যেতে হবে। এটা আমি বক্তৃতা এখনই শেষ করব যে আপনারা যারা এখানে ওয়াকফ আইন বাতিলের দাবিতে এসছেন, যারা ওয়াকফ সম্পত্তি বাঁচাতে এসছেন, তারা শুধু ওয়াকফ বাঁচাচ্ছেন না, কিছুক্ষণ আগে মার্টিনটা দেখালেন ভারতবর্ষের সংবিধান বাঁচাচ্ছেন। আক্রমণ ভারতবর্ষের সংবিধানের উপরে। আর আমরা যদি এখানে, আপনারা মিলে যদি আজকে ভারতবর্ষের ওয়াকফ আইন বাঁচাতে পারি, সংবিধান বাঁচাতে পারি, তাহলে সারা পৃথিবীর সংখ্যালঘু মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে পারবো। সে প্যালেস্টাইন হোক বা অন্য কোনো দেশ হোক, যেখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হবে, আমাদের লড়াই তাদের প্রেরণা হবে। কি রাজি তো? হ্যাঁ, যে আমরা সারা পৃথিবীর প্যালেস্টাইন সহ সমস্ত জায়গার সংখ্যালঘুদের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা আপনাদের মনে আশা জাগাতে চাই, আমরা আপনাদের আশা ভরসার আশ্রয় হয়ে উঠতে চাই। সেই কারণেই
26 তারিখের সমাবেশের সময় মাথা ঠান্ডা রাখতে হবে। আমি সব জায়গায় বলছি, যেরকম হতেই পারে ব্রিগেডের সমাবেশ, কলকাতার কলে এক ফোঁটা জল থাকবে না, হতেই পারে, হতেই পারে। 2 লিটার জল সঙ্গে নিয়ে যাবেন, সঙ্গে নিয়ে যাবেন, বাড়িতে বোতল আছে। চিড়া মুড়ি সঙ্গে নিয়ে যাবেন, 2 বেলা খাবেন। কি পারবেন না? অন্য কারো দেওয়া কোনো জিনিস খাবেন না, অন্যের জল নেবেন না, নিজে নিয়ে যাবেন এবং মাথা ঠান্ডা রাখবেন। এ লড়াই এরকম আপনারা সবাই বুঝে গেছেন ইতিমধ্যেই, যে 26 তারিখে ব্রিগেডের সমাবেশের পরের দিনে আপনি দেখবেন যে ওয়াকআপ আইন প্রত্যাহার হয়ে গেছে এবং আমরা সবাই যে বাড়ি চলে যাবো, এরকম হবে না।